তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। এই মামলায় কয়েকটি মিথ্যা রিপোর্ট দাখিল করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ওই রিপোর্টের বিরুদ্ধে সালমান শাহের মামা যে মামলার এজাহারকারী তিনি রিভিশন করেছিলেন। ওই রিভিশন মামলায় শুনানিকালে রিভিশনকারীর পক্ষ থেকে সালমান শাহের মামা একটি রিপোর্ট দাখিল করেছিল। সেটা হলো যে সালমান শাহের পরে সালমান শাহ পরিবারকে বিভিন্নভাবে তার বাসায় গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়েছিল এই মামলার 12 নম্বর আসামি ফরহাদ। ওই মামলায় 164 দিয়ে এই সালমান মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে কারা কারা তাকে করেছিল, কিভাবে করেছিল সেটা সে বর্ণনা করে এবং ওই মামলায় সাক্ষী প্রমাণের পরে সেই মামলায় এই ফরহাদের 2 বছর কারাদণ্ড হয় এবং ওই মামলার যেই 164 এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই জবানবন্দি এই ডিভিশন মামলায় দাখিল করার পর বিজ্ঞ আদালত তখন এই মামলাটি গ্রহণ করার জন্য রমনা থানাকে তিনি নির্দেশ প্রদান করেন। সেইভাবে মামলাটি গৃহীত হয়। তা আজকে আমরা বলেছি যেহেতু একটি চাঞ্চল্যকর মামলা, এই মামলায় রহস্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং এখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেগুলি বের করার জন্য এবং কার প্ররোচনা এবং কার নির্দেশে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যেন মামলাটা তদন্ত ব্যাঘাত ঘটানোর জন্য, সেই বিষয়টা আমাদের দেখা দরকার। সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে তার আইনজীবীরা তারা বক্তব্য রাখেন এবং তারা অতীতের কিছু মিথ্যা রিপোর্ট তারা বক্তব্য রাখেন, যে রিপোর্টগুলি পরবর্তীতে আদালত কর্তৃক নাকচ করা হয় সেই রিপোর্টগুলি আদালতে বলেন। তার জন্যই তার মামলাটা ওই রিপোর্টগুলো গ্রহণ না করার কারণেই তো তার মামলাটি নির্দেশ দেওয়া মামলাটি গ্রহণ করার জন্য। তো এই ধরনের তারা বক্তব্য দেয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্যের পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। আমরা ইতিমধ্যে দেখেছেন যে সারা জাতি আজকে সালমান শাহ মামলার বিষয়ে উদ্বিগ্ন এবং আজকে দেখেন আদালতে সালমান শাহ যে টুপি পরতো, সালমান শাহ যে মাথায় রুমাল পরতো এবং সেই যে জামা গায়ে দিত, সেই ধরনের ড্রেস পরে আজকে হাজার হাজার মানুষ আদালতে 30 বছর পরেও তারা আজকে আদালতে আসছে। তা আমরা চাই যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, দোষীরা শাস্তির আয়তা আসুক এবং যারা নির্দোষী তারা যেন মামলা থেকে রেহাই পায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।